আব্বা হয়তোবা পাশেই কবরস্থানে শোয়া, দাদা শোয়া, বলতেছে নাতি রে ঘরে বসা, ও ছেলে ঘরে বসা, ময়দানে যাও, ওয়াজে যাও, কোরআনের কথা শোনো, ময়দানে বসে চোখের পানি ছেড়ে আমি আব্বার জন্য দোয়া করো, আমি দাদার জন্য দোয়া করো, আমার কবরের ইসালে সোয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ময়দানে চলে আসেন, একটু দোয়া করেন, কান্নাকাটি করেন, তাহলে এই কান্নাকাটির বদলতে আল্লাহ কবরবাসীদেরকে মাফ করবেন। কথা বলেন ঠিক কিনা? আর্থিক ইবাদত, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, একজন গরীব সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী একজন আছে, প্রতিবেশী, তার একটি বাঁকা খেজুর গাছ আছে, খেজুর গাছটা বাঁকা হইয়া নিজের সীমানা অতিক্রম করে আমার বাড়ির সীমানায় পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মালিক থেকে বাঁকা খেজুর গাছটা নিয়ে আমাকে মালিক বানাই দেন, কারণ এই বাঁকা খেজুর গাছের খেজুর পাকলে, খেজুর ধরলে আমার সীমানায় পড়ে খেজুর, আমার ছেলে মেয়ে মুখে দিলে সে সহ্য করতে পারে না। সুতরাং আমি তো গরিব সাহাবী, এই গাছটার মালিক যদি আমি হয়ে যাই, তাহলে আমার ছেলে মেয়ে খেজুর খেতে পারবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার সমস্যা হলো, পাকা খেজুর গাছের কারণে আমার বাড়ির বাউন্ডারিও দিতে পারি না, পর্দাও সঠিকভাবে করতে পারি না। হুজুর, পাকা খেজুর গাছটা আমাকে মালিক বানাই দেন, তার কাছে একটু রিকোয়েস্ট করেন হুজুর। পয়গম্বর পাকা খেজুর গাছের মালিকরে ডাকলেন। সে আসলে খাঁটি মুসলমান ছিল না, তবে রূপে মুসলমান ছিল, বেশে মুসলমান ছিল। আমার ভাই এরকম আছে কিনা? না, কথা খুব টনটনা, কলবের ভিতরে ইমানের জাররা বরাবর ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, নবীজি ওই মুনাফিক মার্কা মুসলমানকে ডাকলেন, এই ভাই, তুমি তোমার বাঁকা খেজুর গাছটা আমি নবীরে দিয়ে দাও, বি নাখলাতিন ফিল জান্নাহ, এর বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছের মালিক আমি নবী সুপারিশ করে তোমাকে বানায় দেব। সুবহানাল্লাহ। তোমার একটা খেজুর গাছ দুনিয়াতে দিবা, এর বদলে আমি জান্নাতে তোমাকে একটা খেজুর গাছ দিব। এর চাইতে বড় কথা আর কি হতে পারে? ওই লোক বাঁকা খেজুর গাছের